আজকে চলে এসেছি পাহাড়ের মাঝে একটি সুন্দর লোকেশনে, একটি খুব সুন্দর জায়গায়। ঠিক আছে, প্রথমে জায়গাটা দেখিয়ে দিই, এর মনোরম সৌন্দর্য আপনাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে বলছি কোথায় এসেছি, সবই বলছি। তার আগে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে হোমস্টে। এটা হোমস্টে, এই যে নাম, এখানে নাম আছে, আর যে রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। আর এটা এন্ট্রি পয়েন্ট। এই ঘরটাই আজকে আমরা বুক করেছি। তো এদিক দিয়েও একটা এন্ট্রি পয়েন্ট আছে, আর এর সামনে এইখানটাতেও একটা এন্ট্রি পয়েন্ট আছে। তো যে কোনো রাস্তা দিয়েই তোমরা আসতে পারো বন্ধুরা। আর দেখতে পাচ্ছ এই যে এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর। ঠিক ঘরের সামনে এইভাবেই জল ঢাকা নদী বয়ে চলেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখান থেকে পরিষ্কার জল এখান থেকে বয়ে আসছে। আর তারপর ফুল স্রোতে এই পাথর দিয়ে নদী বয়ে যাচ্ছে এই দিকে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক দূর অবধি দেখা যাচ্ছে নদী চলে গেছে। আর একবার হোমস্টে নিচের দিকটা দেখিয়ে দিই। হোমস্টে বলেছিলাম প্রথমেই যে দুরকম টাইপের রুম রয়েছে হোমস্টেতে। এই যে এই সাইডে রুমগুলো একটা, আর এই সাইডে হয়তো এইটা, এর নিচেরটা, আর উপরে হয়তো রুম রয়েছে। তো পরে দেখাচ্ছি, উপরে যখন যাব তখন দেখাবো আমাদের খাওয়া দাওয়ার পরিষেবা কেমন, সব কিছুই দেখাবো তোমাদেরকে। আজকে পিক সিজন হওয়ার কারণে প্রচুর লোক এসেছে। একটা বুকিং ক্যান্সেল হওয়ার জন্যই আমরা রুম পেয়েছি, নাহলে আমাদের আজকে হয়তো রুমটা পাওয়া হতো না। যাই হোক, তো দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা, এই দিক দিয়ে সিঁড়ি, নদীতে যাওয়ার রাস্তা আর কি। আমরা যারা উপরে থাকছি আর কি, এই সব রুমে থাকছি, তাদের জন্য এই সিঁড়িটা রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা নিচে যেতে পারবো। আর নিচের দিকে রয়েছে বিভিন্ন রকম বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, বাচ্চাদের কি বলবো, বড়রাও এখানে টাইম কাটাচ্ছে আর মজা করছে। আর এখানটাতে একটা রয়েছে পয়েন্ট বলতে পারো, ভিউ পয়েন্ট বলতে পারো, বা বসার একটা সুন্দর জায়গা, আড্ডা মারার একটা সুন্দর জায়গা। এখানে লোকজন বসে রয়েছে। আর নিচের দিকে রয়েছে অনেক রকম ফুল গাছ দিয়ে সাজানো হোমস্টে, আর সামনে একটা গ্রাউন্ড। হয়তো সন্ধ্যাবেলায় এখানে অনেক রকম কিছু হয়, কালচারাল অ্যাক্টিভিটি হয়, বা বনফায়ার বগেরা হয়তো হয়। দেখছি সন্ধ্যাবেলা হলে আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। ঠিক আছে, কী হচ্ছে না হচ্ছে, হোমস্টের কালচার কীরকম আছে। আর তার আগে দেখে নাও বন্ধুরা, এই যে উঁচু পাহাড়, ঠিক আছে, বেশ সুন্দর একটা পরিবেশ, তাই না? একটু দূর থেকে দেখায়, বেশ সুন্দর একটা পরিবেশ। মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে একদম হোমস্টে। এই যে এইটা হোমস্টের বাউন্ডারি ওয়াল, আর এর সাথেই নদীটা বয়ে চলছে। আর সুন্দর, মানে নদীর স্রোতের যে আওয়াজটা হয়, আমরা হোমস্টে রুমে বসে থেকে সেই আওয়াজটা পাচ্ছি। এই আওয়াজটা জানি না কেন কানে আসলে একটা মানে শান্তি লাগে, ভিতর থেকে একটা শান্তি পাই এই নদীর আওয়াজ যদি থাকে কোনো জায়গায়। আর সেই হোমস্টের পাশে বা দূর থেকে যদি এই আওয়াজ শোনা যায় না, একটা মানসিক শান্তি এটা পাওয়া যায়। এই শান্তির খোঁজেই তো আমরা, আমাদের মতো পাহাড় প্রেমীরা পাহাড়ে আসে। হ্যাঁ, আর এটাই বলবো। আর মানে প্রচুর রকমের ফুল গাছ, প্রচুর রকমের গাছে ঘেরা, আর ওই পাশটাতে অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছ। ওয়েদারের কথা, আজকে ডিসেম্বর মাসের আমরা 27 তারিখে এখানে এসেছি। ওয়েদার খুব সুন্দর, এখন অবধি ঠান্ডা বলবো না, ঠিক আছে, নর্মাল একটা ওয়েদার হয়ে আছে। রাতে হয়তো একটু ঠান্ডার পরিমাণটা বাড়বে, সে রাত হতেই আমি ভিডিও করব, ওই ভিডিওতেই সব কিছু তোমরা দেখতেই পাইবে। আর তার জন্য ভিডিওটাতে কন্টিনিউ থাকতে হবে তোমাদের, স্কিপ করলে একদমই দেখা যাবে না এইসব। তো পরে দেখাচ্ছি আমরা কারা কারা এসেছি আর কতটা এনজয় করলাম বা এনজয় করছি, সেটা সব কিছুই তোমাদেরকে দেখাবো। তার আগে একবার হোমস্টের রুমের ট্যুরটা দিয়ে দিই। এই যে এন্ট্রেন্স,
ঠিক আছে, এন্ট্রেন্স না এটা ঠিক, এটা বলতে পারো হোমস্টের ব্যালকানি। এখানে আমরা দুপুরবেলাটা বসে থেকে কাটালাম, আড্ডা মেরে কাটালাম, প্রচুর আড্ডা মারলাম, প্রচুর গল্প হলো। এখানেই আমরা অনেক সময় কাটিয়েছি। আমার মেয়েও এসছে আমার সাথে, যে 8 মাস 15-16 দিন বয়স। ওই এই দোলনায় প্রচুর সময় কাটালো, মানে আমার কোলে বা ওর কাকিমুনি বা ওর মার কোলে কাটালো। ওইও প্রচুর মজা করেছে আজকে। তো এবার একবার ছোট্ট করে রুম টোরটা দিয়ে দিই তোমাদের। আমি উল্টো সাইড থেকে দেখাচ্ছি, নেক্সটে যখন সামনে যাব সামনের সাইড থেকেও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে রুম, এই যে দেখতে পাচ্ছ, এই রুমটা আমরা আজকে নিয়েছি, এই যে 204 নম্বর। এই রুমটা আজকে আমাদের 2টা রুম নিয়েছি, তার মধ্যে এটা একটা। সব কিছুই আগোছালো আছে, এই সব দিকে না দেখে রুমটা দেখো। ছোট্ট একটু রুম, একদম কনসেপ্টেড রুম। বাথরুম এই যে দেখাই দিচ্ছি বাথরুম। এই যে বেড, সিঙ্গেল বেড আছে, সঙ্গে একটা বেডের পাশে টেবিল আছে, একটা টি টেবিল আছে, একটা ওয়ার্ড্রপও রয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে জানলা বন্ধ করলেই শেষ, আর জানলা খুললেই একদম বেড থেকেই একটা সুন্দর মনোরম দৃশ্য, একদম নদী এখান থেকে দেখা যায়। বাইরে থেকে সব কিছু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। একদম জানলা খুললেই সব কিছু এখান থেকে দেখা যায়, খুব ভালো লাগে, ভালো লাগছে ভিউ রুম। আর একটা রুমও আমরা নিয়েছি, দেখে দিচ্ছি ওই রুমটাও। এই আর একটা রুম আমাদের বুক করা হয়েছে, যার নাম্বার হচ্ছে 202। এখানেই সবাই আপাতত আমরা আড্ডা মারছি। এই যে দেখতে পাচ্ছ সুশান্ত, ওনার ওয়াইফ অজয়, বাপ্পাদা সারা রাত গাড়ি চালিয়েছে বলে টায়ার্ড। এই যে মেয়ে খেলছে, আর মেয়ের মা গালে হাত দিয়ে বসে আছে, বিভিন্ন রকম চিন্তায় আছে হয়তো। ও এখানে ডবল বেড রয়েছে, একটাতে সিঙ্গেল থাকার মতো ব্যবস্থা আছে, আর একটাতে ডবল 2জন থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু 3জন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এই যে বাথরুম দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই যে কমোড, গিজার ফিজার সব রয়েছে, খুব ভালো আছে। এবার হয়তো আমরা উপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর সেই সব সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা কেমন হয় আর কি খাওয়া দাওয়া আজকে হোমস্টে আমাদের জন্য প্রোভাইড করছে সব কিছু দেখাবো, আর এটাও জানাবো খাওয়ার কোয়ালিটিটাও কেমন, তাহলে একটা তোমরা সুন্দর আইডিয়া পেয়ে যাবে। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়ার টেবিলে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর এন্ট্রেন্সটাও দেখিয়ে দেবো আমাদেরকে বন্ধুরা। আমরা ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এন্ট্রেন্স এইদিকে। এই যে এটা হলো হোমস্টের সামনের দিকে, এই যে এটা দিয়ে এন্ট্রেন্স। তো চলে এসেছি আমরা টেবিলে। আমার টেবিলে দেখতে পাচ্ছ, এই যে ওই টেবিলে বাপ্পাদা, অজয়, মাম্পি, আমার বেটি, এখানে সুশান্ত, এখানে গুড়িয়া ম্যাডাম, আর সবার এখন আসেনি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই একদম প্যাকড আপ, যেহেতু এটা হোমস্টে প্লাস হোমস্টে সাথে রেস্টুরেন্টও আছে। তো এখানে বিন্দু রাস্তায় যারা ঘুরতে আসে বা যারা বিন্দু রাস্তায় যায় তারা খাওয়া দাওয়াটা এখানেই করে। যতদূর সম্ভব খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে ভালো, না খেলে তো আমি বলতে পারবো না। খাওয়ার পর দেখছি খুব তাড়াতাড়ি আমাদের কাছে শোনা হবে কী কী খাবো, এখনও কেউ অর্ডার নিতে আসেনি। তো দেখি অর্ডার নিতে আসলে কী কী দেয়, কী ব্যাপার হয়, সব কিছু তোমরা দেখতেই পাবে। ভিডিওটাতে কন্টিনিউ থাকো, সব কিছু তোমরা দেখতে পাবে, সব কিছু তোমাদের সামনেই হবে। তো ভাত চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভাত, একটা পাঁপড়, আর আপাতত আলু ভাজা দিয়ে শুরু হচ্ছে। আর সামনে পেঁয়াজ আর লঙ্কা তো ছিলই, আর একটা গাজরের চাটনি। তার সাথে চলে আসলো একটা সবজি, মিক্স ভেজ হয়তো। আর এটা কি আছে? আর এটা আলুর কিছু একটা সবজি হবে, ঠিক আছে। সঙ্গে আছে একটা শাক, জানি না কি শাক। আর চলে আসলো এই যে ডাল। কি ডাল খাওয়ার পরে বলছি কি ডাল।
ওরা শুরু করে দিয়েছে, কিন্তু আমার হাতে মোবাইল থাকার জন্য আমার একটু লেট হচ্ছে। মেনুতে আছে এই যে ডিম কারি, 2টা ডিম আর 2টা আলু দেখতে পাচ্ছি। আপাতত রেস্টুরেন্টে আজকে যারা যারা হোমস্টে বুকিংয়ে আছে তাদের জন্য খাওয়ার মেনু নাকি এইটাই। তো একজন আমাদের মধ্যে ডিম খায় না, দেখা যাক ওরা রিপ্লেসমেন্টে কি দেয় বা কি দিতে পারে। ঠিক আছে, তো আমি ডিমটা রিপ্লেস করার পর আমি নিলাম মাছ, রুই মাছ আছে এটাতে, জানি না কিসের শাক, আলু কিছু একটা হবে, তুমি টেস্ট করার পর জানাও। আর এই যে রুই মাছ আমাকে রিপ্লেস করা হলো ডিমের বদলে। এবার খাওয়ার পরে বলছি খাওয়ার কোয়ালিটিটা কীরকম।